আমরা জানি নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, অর্থাৎ নামাজের মধ্যে যে সমস্ত ওয়াজিব আছে সে সমস্ত ওয়াজিব থেকে যদি কোনো একটি ওয়াজিব নামাজে ছুটে যায়, তখন সাহু সিজদা আদায় করতে হয়। অর্থাৎ একটি ভুলের জন্য দুটি সিজদা দিতে হয়, এটাকে শরীয়তের পরিভাষায় সাহু সিজদা বলে। এবং সাহু সিজদা যখন দিব, এর আগ মুহূর্তে অর্থাৎ সিজদায় যাওয়ার আগে ডান দিকে একবার সালাম ফিরাতে হয়। ডান দিকে সালাম ফিরিয়ে তখন দুটি সিজদা দিতে হয়। দুটি সিজদা দিয়ে তারপর আমাদের জন্য তাশাহুদ এবং দরুদ শরীফ ইত্যাদি পড়তে হয়। এক্ষেত্রে সালাম ফিরানোটা আবশ্যক কিনা? সালাম ফিরানোটাও উচিত। যদি কেউ সালাম না ফিরাই সেক্ষেত্রে তার নামাজ ভঙ্গ হবে না বা নামাজের বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা করা অনুচিত এবং অনুত্তম। আর যদি কেউ ভুলে সালাম না ফিরায় এতে কোনো সমস্যা নাই, কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ সালাম না ফিরাই সেক্ষেত্রে এটা মাকরুহে তানজিহি বা এটা অনুচিত বা অনুত্তম কাজ বলে বিবেচিত হবে। তাই সাহু সিজদা করার সময় আমরা প্রথমে ডান দিকে একবার এভাবে সালাম ফিরাবো, অতঃপর আমরা দুটি সিজদা করব, এরপরে বাকি নামাজকে নিয়ম অনুযায়ী আদায় করব। পাশাপাশি আরেকটা মাসআলা আমরা জেনে রাখতে পারি যে নামাজে যদি একাধিক ওয়াজিব ছুটে যায় তখন আমরা কয়টা সাহু সিজদা করব। যে যদি ওয়াজিব একটাও ছুটে বা একাধিকও ছুটে সেক্ষেত্রে একবার সাহু সিজদা আদায় করলেই যথেষ্ট হয়ে যায়। আরেকটি বিষয় হলো, নামাজের ওয়াজিব যদি কেউ ভুলে ছেড়ে দেয় তখন সাহু সিজদা করার দ্বারা নামাজ সহি হয়ে যায়, বৈধ হয়ে যায়। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ কোনো ওয়াজিব ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তার নামাজ ভেঙে যাবে, সাহু সিজদা করলে তার নামাজ সহি হবে না।